বলো বাঁখি বিহারি লাল কি, রাধা রমন লাল কি, জয় রাধে রাধে। হরি বল। ভক্ত সজ্জন দেখুন কিভাবে ছুটছে ভগবান বাঁখি বিহারীকে দেখার জন্য। ভক্ত সজ্জন দেখুন, আপনারা সবাই দেখে মানব জন্ম সার্থক করে ফেলুন। হরে কৃষ্ণ। ভক্ত সজ্জন আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হলো বৃন্দাবন ধামে, ভক্ত সজ্জন শ্রীধাম বৃন্দাবন ধামে বাঁখি বিহারী মন্দিরের যাওয়ার প্রবেশ রাস্তা। ভক্ত সজ্জন এটা আপনারা এখন দর্শন করতে পারতেছেন। ভক্তরা দেখুন কিভাবে ছুটছে বাঁখি বিহারী ভগবানকে দেখতে। ভক্ত সজ্জন আর বৃন্দাবন ধামে ভক্ত সজ্জন বিহারীজি সবচেয়ে জাগ্রত মন্দির। ভক্ত সজ্জন আপনারা না আসলে বুঝতে পারবেন না। ভক্ত সজ্জন অবশ্যই বৃন্দাবন ধামে আপনারা আসুন, আর অবশ্যই বাঁখি বিহারী মন্দিরে আসুন। ভক্ত সজ্জন বিহারীজিকে যে একবার দেখবেন ভক্ত সজ্জন, তার আর সংসারে মন বসবে না। ভক্ত সজ্জন এটা করে গ্যারান্টি। আপনি যদি মন দিয়ে একবার দেখুন তাহলে বলবেন আমি সব কিছু ছেড়ে দিয়ে বৃন্দাবন চলে যাব, বাঁখি বিহারীর তটে গিয়ে থাকবো। ভক্ত সজ্জন ভিখারি হয়ে থাকবো এখানে। মানে বিহারীজির এত প্রেম ভালোবাসা লীলা আছে, আপনারা যদি শুনে যদি ভক্ত সজ্জন বা বিহারীজিকে দেখেন তাহলে অবশ্যই আপনার এরকম মনের ভিতরে ভাবনা চিন্তা আসবে। ভক্ত সজ্জন অবশ্যই আগে লীলাগুলি শ্রবণ করে তারপরে বিহারীজিকে দেখতে যাবেন। ভক্ত সজ্জন বিহারীজির লীলার অভাব নাই। ভক্ত সজ্জন বিহারীজিকে দেখুন সবাই দেখতে যাচ্ছে আর লাড্ডু নিয়ে যাচ্ছে। ভক্ত সজ্জন এখানে বিহারীজির অনেক পছন্দ হলো লাড্ডু নিয়ে অনেক লীলাবিলাস করেছেন। ভক্ত সজ্জন এই লাড্ডু বিহারীজি একদিন আপনার নিজে হেসে তারপর লাড্ডু খেয়ে গেছিলেন। ভক্ত সজ্জন মন্দির থেকে নিজে এসে লাড্ডু খেয়ে গেছিলেন। দেখুন ওই ভক্তর কি ভাগ্য, বিহারীজিকে নিজের হাতে লাড্ডু খেয়েছিলেন তার কাছ থেকে। আপনার এত ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন এই ভক্ত। বিহারীজি নিজের হাতে লাড্ডু খেয়ে গিয়েছিলেন এই ভক্তের কাছ থেকে। ভক্ত সজ্জন বিহারীজির হাতের লুলি দিয়ে গিয়েছিলেন এই দোকানদারকে। ভক্ত সজ্জন আসলে তো দোকানদার নয়, ও তিনি অনেক বড় ভক্ত, না হলে তো বিহারীজি নিজে লাড্ডু খেয়ে যায় না। ভক্ত সজ্জন দেখুন কত সুকৃতির কারণে ভগবান নিজের হাতে এসে আপনার দোকানতে লাড্ডু খাবেন, এটা কোনো সাধারণ বিষয়। ভক্ত সজ্জন লাড্ডুর দোকান তো অনেক আছে, কেন এই ভক্তের দোকানে গিয়ে লাড্ডু খেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বিহারীজি? ভক্ত সজ্জন একবার ভাবুন। অবশ্যই